রাহিম আমরা নির্বাচনী সত্ত্বের জনাব তারেক রহমানের নির্বাচন করতেছি গত 22 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত। এখন প্রায় 9টার কাছাকাছি আমাদের নেতাকর্মীরা সমস্ত ডোর বাই ডোর ভোট চেয়েছি। একটা কথা, মানুষের একটু ভয়ের ইয়াতে আছে, আতঙ্কের মধ্যে আছে। আমি মনে করি এটা কোনো কিছুই না, আতঙ্কের কিছু নাই। আপনারা নির্ভয়ে বনানীবাসী ভোট দিতে যাবেন, কোনো সমস্যা নাই। এগুলি একটি কুচক্রী মহল আপনার ভয় দেখাইতেছে যে ওইখানে অনেক কিছু করবে, কিন্তু কিছুই করার ক্ষমতা নাই। এইবারকার স্বচ্ছ নির্বাচন হবে। আমরা এই নির্বাচনের জন্য 17 বছর যাবৎ আমাদের নেতাকর্মীরা ভোট দিতে পারে নাই। এইবারকার আমরা স্বাধীনভাবে ভোট দিব, আমাদের ভোট কেউ প্রতিহত করতে পারবে না। হয়তো অনেকে মনে করতে পারে অনেক কিছু করা হবে, আরে এত সহজ না। আমরা গত 17 বছর প্রশাসনের কারণে আমরা স্বাধীন ছিলাম না, এখন আমরা পূর্ণ স্বাধীনতা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনতা ভোগ করতেছে। তাই আমি মনে করি প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরা থাকবে এবং প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমাদের নেতার একটাই কথা, আপনারা স্বাধীনভাবে ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনাদেরকে কেউ জোরপূর্বক কোনো কিছু করতে পারবে না, আগের মতো দিনের ভোট রাত্রে করতে পারবে না। এখন আমাদের ভোট আমরাই দিব, যাকে খুশি তাকে দিব। আমি বনানীবাসীকে একটি কথা বলবো, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিপুল ভোটে পাস করাইবেন। উনি এই বনানীর থেকে এমপি নির্বাচিত হলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এই বনানীবাসী ঢাকার সত্রের উন্নয়ন হবে, সারা বাংলাদেশের উন্নয়ন হবে, সারা বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হবে। এই বাংলাদেশ এই পরাধীনতার থেকে আমরা মুক্তি পাব। আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনতার মুখ এই 57 বছরও দিতে পারে নাই, ভোগ করতে পারে নাই। আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার আমরা স্বাধীনতা ভোগ করব। আমরা এই স্বাধীনতাকে উপভোগ করব, আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।